পাহাড় সমান বিপদ যদি আপনার জীবনে আসে আর দেখতে পান যে বিপদ থেকে আর কোনো রাস্তা নাই, বড় বিপদ আপনার জীবনে, তাহলে আমি একটি দোয়ার কথা বলবো। এই দোয়া কম করে দিনে রাত্রে 100বার পাঠ করুন। আর যে দোয়াটির কথা বলবো সেই দোয়া হলো কোরআনের দোয়া। এটি সূরা আম্বিয়াতে আছে, হয়তো জানেন, কিন্তু এর যে ফজিলত আছে সেই ফজিলত আমরা কিন্তু জেনেও ভরসা বিশ্বাস রেখে করতে পারি না। তো সেই দোয়া, মহামূল্যবান দোয়াটি হলো দামি দোয়া, শক্তিশালী দোয়া, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানুষের জন্য দোয়া ইউনুসের ফজিলত ও গুরুত্ব অনেক বেশি। এ দোয়া সঠিক আমলে মানুষের দুনিয়ার যাবতীয় বিপদ আপদ থেকে মুক্তি পায়। হাদিসে দোয়া ইউনুস এর ফজিলত উপকারিতা আমি আপনাদেরকে বলবো। তো আবার সমাজে এই দোয়া ইউনুস বলে এই জন্যে যে ইউনুস আলাইহিস সালাম এই দোয়া পাঠ করেছিলেন। আল্লাহর পয়গম্বর হজরত ইউনুস আলাইহিস সালাম দেশ ত্যাগ করে চলে যাওয়ার সময় নদীতে ঝাঁপ দিলে তিনি মাছের পেটে বন্দী হন। এই অবস্থায় বিপদে পড়ে তিনি মহান আল্লাহর কাছে যে দোয়া পাঠ পড়েন সে দোয়া বরকতে আল্লাহ তাআলা তাকে মহা বিপদ থেকে উদ্ধার করেছিলেন। তাই দোয়া ইউনুস তা হলো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয় আমি জালিমদের দলভুক্ত। আল্লাহ তাআলা মুমিন মুসলমানের জন্য সে ঘটনা, এই ফজিলতপূর্ণ দোয়াটি তুলে ধরেছেন এবং কোরআনে বলা হয়েছে, আর মাছওয়ালা ইউনুস আলাইহিস সালামের কথা স্মরণ করুন। তিনি রাগ করে চলে গিয়েছিলেন, অতঃপর মনে করেছিলেন যে আমি তাকে ধরতে পারবো না। অতঃপর তিনি অন্ধকারে মধ্যে মাছের পেটে থাকা অবস্থায় এই কথা বলেছিলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বললেন যে আমি তার আহ্বানে সাড়া দিলাম, তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। আমি এমনইভাবে বিশ্ববাসীদেরকে মুক্তি দিয়ে থাকি। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 87। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বন্দি থাকা অবস্থায় আমাকে ডাকার ফলে যেভাবে তাকে মুক্তি দিয়েছিলাম, সেভাবে আমি মুমিনদেরকেও বিপদ থেকে উদ্ধার করব যখন তারা আমার কাছে সাহায্য চায় এবং আমাকে ডাকে। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুন্নুন মাছওয়ালা ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখনই কোনো মুসলিম দোয়া ইউনুস মাধ্যমে দোয়া করে, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করে থাকেন। তো যে কোনো বালা, মুসিবত, বিপদ আপদ, দুশ্চিন্তা, পেরেশানি, উদ্বেগ, উৎকণ্ঠা ইত্যাদি থেকে মুক্তির উদ্দেশ্যে দোয়া ইউনুস পাঠ করা অত্যন্ত কার্যকর আমল। প্রিয় ভাই, এবারে তো বললাম 100বার বলেছি। আপনি যতক্ষণ পর্যন্ত বিপদ থেকে মুক্তি না পাবেন, বিপদ কেটে না যাবে, আপনি বারবার পাঠ করেন। দোয়া পাঠ করা আপনি ছাড়বেন না, পাঠ করেই যান। দেখবেন আল্লাহর প্রতি ভরসা রেখে আপনার বিপদ থেকে মুক্তি পাবেন, দুনিয়ার জীবন সুখের হবে।